হ্যালো বন্ধুরা, বর্ষা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে তোমাদের উড়িষ্যা ফরেস্ট গার্ড এবং ফরেস্টারে যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। সবার প্রথমে বলে দিই, যদি ভিডিওতে কেউ নতুন হয়ে থাকো তাহলে ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো বেশি দেরি না করে চলো শুরু করা যায়। এটা হলো তোমাদের উড়িষ্যা সাব অর্ডিনেট স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, এর আন্ডারে তোমাদের ফরেস্টার এবং ফরেস্ট গার্ডে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। এরপর রয়েছে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের 26/10/2023 তারিখে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লাই চলবে 20/11/2023 তারিখ পর্যন্ত। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশানের সাবমিশান তোমার ডেট রয়েছে তোমাদের 26/10/2023 তারিখ থেকে 25/11/2023 তারিখ। এরপর রয়েছে তোমাদের, এটা হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ossc.gov.in। এই ওয়েবসাইটে এসে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। যদি তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ ভিডিওর প্রয়োজন হয় তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। এরপর হচ্ছে তোমাদের স্যালারি কত দেওয়া হবে। এখানে তোমাদের 3টে পোস্টে নিয়োগ করা হবে। লিভিস্টক ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের পে স্কেল 21,700 টাকা থেকে পে ম্যাট্রিক্স লেভেল 5 অনুযায়ী তোমাদের দেওয়া হবে। ফরেস্টারের ক্ষেত্রে তোমাদের পে লেভেল 25,500 টাকা থেকে পে ম্যাট্রিক্স লেভেল 7 অনুযায়ী তোমাদের দেওয়া হয় ফরেস্টারদের। এবং ফরেস্ট গার্ডের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তাদের 19,900 টাকা পর্যন্ত দেওয়া হবে। এরপর রয়েছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের সবার প্রথমে রয়েছে লিভিস্টক ইন্সপেক্টরের তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে। ভোকেশনাল ও সায়েন্সের ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে লিভিস্টক ইন্সপেক্টরের ক্ষেত্রে। এজ তোমাদের 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 38 বছরের মধ্যে হলে তোমরা এখানে লিভিস্টক ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপর রয়েছে ফরেস্টারের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সায়েন্স স্ট্রিম থাকতে হবে। সায়েন্স স্ট্রিম থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। থাকলে ফরেস্টার পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ তোমাদের সেমি রয়েছে। 1 জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী তোমাদের এজটা কাউন্ট করা হবে 18 থেকে 38 বছরের মধ্যে। এরপর রয়েছে তোমাদের SC/ST ওবিসিদের ক্ষেত্রে যেমন ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় পেয়ে যাও, তেমন তোমরা বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। যেহেতু এটা উড়িষ্যা গভর্নমেন্টের আন্ডারে এটা বেরিয়েছে, যারা অ্যাপ্লাই করবে তারা উড়িষ্যা ভাষায় পড়তে লিখতে জানতে হবে এবং উড়িষ্যার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে তোমাদের পাস হতে হবে। তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং গুড ক্যারেক্টার হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এছাড়াও আরও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। আমি স্ক্রল করে তুলে দিয়েছি, এখানে লেখা আছে হাউ টু অ্যাপ্লাই। আমি তোমাদের বলেছি যদি অনলাইন স্টেপ বাই স্টেপ ভিডিওর প্রয়োজন হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য আলাদা ভিডিও বানিয়ে দেবো। এখানে দেওয়া আছে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে এবং কীভাবে ফটোটা আপলোড করবে, এখানে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে অনলাইনে অ্যাপ্লাই করতে পারো। এরপরে তোমাদের প্রথমে রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম তোমাদের ফেব্রুয়ারি 2024 এই মাসে তোমাদের 2024 সালের ফেব্রুয়ারি মাসে তোমাদের রিটেন এক্সাম হবে। এবং এরপর তোমাদের অ্যাডমিশান লেটার তোমাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড হবে তোমরা যেভাবে লগ ইন করবে, সেই লগ ইন করার পর তোমাদের যে কল লেটার মানে অ্যাডমিট কার্ড থাকবে, সেই অ্যাডমিট কার্ড তোমরা ওখানে পেয়ে যাবে। রিটেন টেস্টে তোমাদের সিলেবাস রয়েছে, তোমাদের টোটাল 150 মার্কের এক্সাম হবে। এখান থেকে তোমাদের ইংলিশে থাকবে 25 মার্ক, ওড়িশা ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের 25 মার্ক, 25টি কোশ্চেন, এবং অ্যারিথমেটিক থেকে 25টি কোশ্চেন, 25 মার্ক। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমাদের, জেনারেল নলেজ থেকে থাকবে 25টি কোশ্চেন, 25 মার্ক। কম্পিউটার নলেজ থেকে থাকবে 25টি কোশ্চেন, 25 মার্ক। এবং জেনারেল স্ট্যাটিক্স থেকে তোমাদের 25টি কোশ্চেন, 25 মার্ক থাকবে। এরপর রয়েছে তোমাদের কোয়ালিফাই মার্ক। এখানে তোমাদের দেওয়া আছে তোমরা কত পার্সেন্ট নাম্বার পেলে এখানে কোয়ালিফাই হয়ে যাবে। যদি তোমরা SC/ST PWD স্পোর্টসম্যান ক্যাটাগরি হয় তাহলে তোমরা 30% নাম্বার পেলে এখানে কোয়ালিফাই হয়ে যাবে। এবং SC/ST PWD স্পোর্টসম্যান ক্যান্ডিডেট 35% কোয়ালিফাই মার্ক। এরপর রয়েছে তোমাদের ফিজিক্যাল টেস্ট তোমাদের PET ও PSM হবে।
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই দুটো হবে। তোমাদের লিভিস্টক ইন্সপেক্টর এবং ফরেস্টার গার্ড এবং ফরেস্ট গার্ডের ক্ষেত্রে তোমাদের এই সমস্ত পিএফটি ও পিইটি হবে। এরপর রয়েছে তোমাদের হাইট তোমাদের মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে জেনারেল ওবিসিদের ক্ষেত্রে তোমাদের 5 ফুট 2 ইঞ্চি এবং চেস্ট তোমাদের 30 সেন্টিমিটার লাগবে। এবং মেলদের ক্ষেত্রে তোমাদের SC/ST ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের হাইট তোমাদের 5 ফুট লাগবে এবং তোমাদের চেস্ট 30 সেন্টিমিটার লাগবে। ফিমেল অল ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের হাইট তোমাদের 5 ফুট লাগবে এবং তোমাদের চেস্ট নর্মাল হলেই চলবে। এরপরে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ মেন ও ওমেনদের দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। এরপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের প্রথমে হবে সাইকেলিং হবে। সাইকেলিং সময় তোমাদের নলেজ থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু লিভিস্টক ইন্সপেক্টর ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে লিভিস্টক ইন্সপেক্টর যারা অ্যাপ্লাই করবে তাদের সাইকেলিং সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। যারা তোমরা ফরেস্ট গার্ডের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তাদের ওয়াকিং তোমাদের 25 কিলোমিটার 4 ঘন্টায় কমপ্লিট করতে হবে। এবং যারা ফরেস্ট গার্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তাদের ওয়াকিং 16 কিলোমিটার 4 ঘন্টায় কমপ্লিট করতে হবে, এটা ওমেনদের ক্ষেত্রে। এরপর হচ্ছে তোমাদের রেজাল্ট যখন দেখবে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে, এই ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পারবে। এবং এখানে তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে, এখানে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি এখানে ভাগ করে দেওয়া আছে। আমি স্ক্রল করে তুলে দিচ্ছি, তোমরা এখানে দেখে নেবে কোন ক্যাটাগরি কয়টি পোস্ট রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবে। খুব ভালো একটা পোস্ট রয়েছে, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যারা যোগ্য প্রার্থী রয়েছে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওর পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে কোনো রকম ভিডিও এই চ্যানেলে পাবলিশ করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়।